গ্রামে মোটামুটি সবারই এরকম মাটির চুলা থাকে। মাটির চুলায় কেন এরকম ফাটল হয়, প্লাস মাটির চুলার মাটি কিভাবে প্রস্তুত করতে হবে এবং রান্না করার সময় কি কি সতর্কতা অবলম্বন করতে হবে, সব কিছু ব্যক্তিগত অভিজ্ঞতা থেকে আজকের এই ভিডিওতে শেয়ার করব। আসসালামু আলাইকুম সবাইকে। কয়েকদিন আগে আমরা এই মাটির চুলা তৈরি করেছিলাম। মাত্র কয়েকদিন চুলাটিতে রান্না করার পরেই এরকম ফাটল ধরে যায়, তাই এই চুলাটিকে আবারও প্রলেপ দিতে হবে। প্রথমে এই চুলাটিকে পানি দিয়ে ভিজিয়ে নিতে হবে। পাশাপাশি চুলাকে প্রলেপ দেওয়ার জন্য দোআঁশ বা এঁটেল মাটি ব্যবহার করতে হবে। আপনার হাতের কাছে যে মাটিটি পাবেন সেটি ব্যবহার করতে পারেন। চুলা তৈরি করার জন্য আপনি যে মাটিটি ব্যবহার করেন না কেন, চেষ্টা করবেন তার সঙ্গে গোবর বা বাত থেকে জড়ানো মাড় ব্যবহার করতে। যে ভুলের কারণে আমাদের এই চুলাটির ফাটল ধরেছে তা হলো, আমরা চুলাকে ভালোভাবে না শুকিয়েই রান্না করেছিলাম। আসলে চুলা শুকানোটা খুব বেশি ইম্পর্ট্যান্ট। আপনি যখন একটি চুলা তৈরি করবেন, সাথে সাথে এই চুলাতে কখনো রান্না করতে যাবেন না বা একদিন পরেই রান্না করে ফেলবেন না। চুলাকে প্রথম দিন একদম ছায়ায় রেখে শুকাতে হবে। দ্বিতীয় এবং তৃতীয় দিন চুলাকে হালকা পরিমাণ রোদে শুকাতে হবে। চতুর্থ বা পঞ্চম দিন আপনি চুলাতে রান্না করতে পারেন। তবে সবসময় চেষ্টা করবেন চুলাটি যেন ভালোভাবে শুকায় তারপরেই রান্না করার। তা না হলে যে কোনো মাটির চুলাই সহজেই ফেটে যাবে আর এরকম প্রলেপগুলো ধীরে ধীরে ভেঙে পড়ে যাবে। তাই সবসময় চেষ্টা করবেন চুলাকে ভালোভাবে শুকানোর। আমার মা এখানে চুলায় প্রলেপ দিতেছিলেন। ঠিক ওই সময়ই আমাদের পাশের বাড়ি থেকে দাদু আসেন। চুলায় প্রলেপ দেয়া হচ্ছে দেখেই উনি সঙ্গে সঙ্গে লেগে পড়েন চুলায় প্রলেপ দিতে। আমার কাছে আসলে গ্রামটা ঠিক এই কারণেই ভালো লাগে যে কেউ একজন কাজ করলে তাকে অন্যান্যরা সবাই হেল্প করে। কয়েক বছর আগেই আমার মায়ের প্যারালাইসিস হয়েছিল, যে কারণে তারপর থেকে ডান হাত দিয়ে তেমন বেশি কাজ করতে পারেন না, তাই এখানেও একটু অসুবিধা হচ্ছিল। দাদু অনেক সুন্দর করে এই চুলাটিকে প্রলেপ দিয়ে দিতেছিলেন, একদম ভেতর থেকে মাটি দিয়ে ভরে আনলেন। আর এটাই হলো চুলার ফাইনাল লুক। আমরা আসলে ভাবতেও পারিনি যে চুলাটা এত সুন্দর হয়ে যাবে, আবার কাজ করতে পারবো এই চুলাতে। আল্লাহ হাফেজ।